হ্যালো, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশনের এই লেকচার ভিডিওটিতে। অলরেডি এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের অনেকগুলো এক্সাম্পল আপনারা দেখেছেন। আজকে আরেকটা এক্সাম্পল আপনাদের দেখানোর চেষ্টা করব। তার পরবর্তী ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে এপসাইলন এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করতে হয়, ডিএফএ তে নিতে হয়, সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এনএফএ থেকে ডিএফএ নেওয়ার এটাই শেষ এক্সাম্পল থাকতেছে। তো এনএফএ থেকে ডিএফএ নেওয়ার জন্য প্রথম রুলসটা কি ছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রথমে আমরা কি করব, স্ট্রেট ট্রানজিশন টেবিল তৈরি করব এই এনএফএটার জন্য। তাহলে এটার জন্য স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করব। স্টেটগুলো লিখে নিচ্ছি। প্রথমে স্টেট আছে আমার 1 এবং 2, দুটো স্টেট আছে। ইনিশিয়াল স্টেটটা 1 এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল স্টেটটা 1, তাই একটু মার্ক করে নিলাম। এ এবং বি ইনপুট থেকে কোথায় যাচ্ছে সেগুলো আমরা বের করব। 1 স্টেটে এ দেখে যাচ্ছে 1 এবং 2, দুটো স্টেটে 1 এবং 2। 1 স্টেটটা বি ইনপুট থেকে যাচ্ছে স্টেট 2 তে। 2 স্টেটটা এ দেখে কোথাও যাচ্ছে না, সেজন্য আমরা পাই দিয়ে দিলাম, অর্থাৎ কোথাও যাচ্ছে না। 2 স্টেটটা বি ইনপুট থেকে যাচ্ছে কোথায়, 1 এ। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল প্রথম স্টেপটা, স্টেট ট্রানজিশন টেবিল ফর এনএফএ। এনএফএর জন্য স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, এই স্টেট ট্রানজিশন টেবিল থেকে আমরা তৈরি করব কিসের স্টেট ট্রানজিশন টেবিল, ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিল ফর ডিএফএ। ডিএফ এর জন্য কি করব, আমরা স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করব। তো সেটা কিভাবে করব, সেটা আমরা সাধারণত যেভাবে করে থাকি, যে সেটা আমি এখানে লেখার আগে আমি আবারও আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। কোনো একটা স্টেট থেকে আমরা কোনো একটা ইনপুট দেখে যেই জায়গায় যাই সেই স্টেটটার নাম লিখব। তবে হ্যাঁ, সেটা হবে ইউনিয়ন। দুই বা ততোধিক স্টেটের কি হতে পারে, সেটা ইউনিয়ন হতে পারে, রাইট? সেটা আমি কিভাবে, সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। বিষয়গুলো একেবারে সহজ, জটিলতার এখানে কোনো প্রশ্নই আসে না। তো আমি ডিএফ এর আগে স্টেট ট্রানজিশন টেবিলটা তৈরি করার সময় আমি দেখাবো এটা কিভাবে কাজ করতেছে, রাইট? তো আমাকে কি করতে হবে, এটা ছিল আমাদের এনএফ এর স্টেট ট্রানজিশন টেবিল। যখনই আপনি স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করে নেবেন, তখন আপনার আর স্টেট ট্রানজিশন ডায়াগ্রামের আর কোনো প্রয়োজন নাই, সেটা লক্ষ্য রাখবেন, রাইট? তো আমরা ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করবো। এবার ইনপুট আছে আমাদের এ এবং বি। স্টেট কোন স্টেটটা দিয়ে শুরু হবে লক্ষ্য রাখবেন, এখানে যেভাবে দেয়া আছে সেইভাবে লিখতে যাবেন না। সব সময় প্রথমে জাস্ট ইনিশিয়াল স্টেটটা লিখবেন, জাস্ট ইনিশিয়াল স্টেটটা। ইনিশিয়াল স্টেটটা কি ছিল এনএফএ তে, 1, সুতরাং এইখানেও লিখবেন আপনারা 1। এটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট। এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি ডিএফ এর জন্য, যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি, রাইট? তো 1 স্টেটটা এ এবং বি দেখে, আবারও বলতেছি এইখানে যতগুলো স্টেট আছে সবগুলো স্টেট এখানে লিখতে যাবেন না, জাস্ট ইনিশিয়াল বা স্টার্ট স্টেটটা লিখবেন, ঠিক আছে? ওকে, তো 1 স্টেটটা এ দেখে কোথায় যাচ্ছে, 1 স্টেটটা এ দেখে দুইটা স্টেটে যায়, 1 এবং 2। 1 স্টেটটা এ ইনপুট দেখে দুইটা স্টেটে যাচ্ছে, 1 এবং 2। কিন্তু আমরা ডিএফএ তে কোনো একটা ইনপুট দেখে দুইটা স্টেটে যেতে পারি না, অর্থাৎ এ ইনপুটটা দেখে আমরা একই সাথে দুইটা স্টেটে যেতে পারি না। তাই এই দুটোকে আমি মার্জ করে নিলাম, 1 2 মার্জ করে নিলাম। 1 স্টেটটা বি ইনপুট থেকে কোথায় যাচ্ছে, 2 তে। 1 স্টেটটা বি ইনপুট থেকে যাচ্ছে 2 তে। এবার আপনি কোন স্টেটের এইখানে লিখবেন, নামটা লিখবেন। আপনি কি এইখান থেকে এনএফএ থেকে 2 লিখবেন? না, আমি আগেই বলেছি জাস্ট ইনিশিয়াল স্টেটটা লিখবেন। কারণটা ছিল এইখানে পরবর্তী স্টেটটা নির্ভর করবে কোনটা লিখবো, এইখান থেকে আমরা দেখব যে এইখানে কোনটার জন্য এখনো ট্রানজিশন তৈরি করা হয় না। যেমন 1 এর জন্য ট্রানজিশন তৈরি হয়ে গেছে, 1 এ দেখলে কোথায় যাবে, বি দেখলে কোথায় যাবে, সেটা হয়ে গেল। কিন্তু 1 2 কিংবা 2 তারা এ কিংবা বি দেখলে কোথায় যাবে সেটা তো বলে দেয় নাই। তাহলে এবার প্রথমে 2ই বলে দেই, সমস্যা নয়, আপনি যে কোনো একটা বলে দিতে পারেন, 1 2 আগে নিয়ে আসতে পারেন, অথবা 2 যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। তো 2 এ ইনপুটটা দেখলে কোথায় যায়, 2 এ ইনপুটটা দেখলে কোথাও যাচ্ছে না, সেই জন্য পাই। 2 বি ইনপুট দেখলে যাচ্ছে 1, সুতরাং এখানে দিয়ে দিলাম 1। এবার লক্ষ্য রাখুন 1 এর জন্য আমাদের অলরেডি ট্রানজিশন দেওয়া ছিল, তাই এটার জন্য কোনো টেনশন নাই। পাই এর জন্য ট্রানজিশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা জানি পাই হচ্ছে ট্র্যাপ স্টেট। তো যেখান থেকে আমাদের ফিরে আসার কোনো উপায় নাই, ডিএফএ তে ট্র্যাপ স্টেট অলরেডি আমরা অনেকবারই দেখেছি, রাইট? কিন্তু এখনো বাকি যেটার জন্য ট্রানজিশন দেওয়া সেটা হচ্ছে 1 2। তাই এবার আমরা 1 2 ট্রানজিশন দেব। তো লক্ষ্য রাখুন 1 2 দুটো স্টেট, রাইট? 1 2 এখানে কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো 1 2 স্টেটটা এ ইনপুট থেকে কোথায় যাচ্ছে, আমি আপনাদের বলেছিলাম যে স্টেটগুলো কোনো একটা ইনপুট থেকে কোথায় যাবে সেটা হবে তাদের ইউনিয়ন, সেটা হবে তাদের ইউনিয়ন। তো 1 2 স্টেটটা এ ইনপুট থেকে কোথায় যাচ্ছে সেটা তাদের ইউনিয়ন হবে, 1 2 এবং পাই যেটা ইউনিয়ন হচ্ছে 1 2, রাইট? 1 2 স্টেটটা বি ইনপুট দেখলে কোথায় যাচ্ছে, 1 2 স্টেট বি ইনপুট দেখলে 1 এবং 2 স্টেটটা বি ইনপুট দেখে যাচ্ছে 2 এবং 1,
এবং তাদের কি হবে ইউনিয়ন হবে, তাহলে 1 2 ইউনিয়ন হচ্ছে 1 2। তাহলে দেখুন 1 2 এর জন্য আমাদের ট্রানজিশন দেওয়া হয়ে গেছে, 1 2 এর জন্য ট্রানজিশন দেওয়া হয়ে গেছে এবং পাইয়ের জন্য তো বলেছি যে ট্রানজিশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং দেখুন আমাদের এই সেই কাঙ্ক্ষিত ডিএফএটা কিন্তু রেডি হয়ে গেছে, আমাদের আর স্টেটের এখানে লেখার কোনো প্রয়োজন নাই। তো এতটুকুই ছিল আসলে। এখন আমার কি করতে হবে, আমি স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম এখান থেকে তৈরি করব। তো এখান থেকে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, প্রথমে আমাকে স্টেটগুলোর নাম লিখে নিচ্ছি আমি। স্টেট হচ্ছে আমার 1, স্টেট আছে 2, আর স্টেট আছে আমাদের 1 2, যেভাবে ইচ্ছে সেইভাবে লিখুন। আর স্টেট আছে আমার পাই, যেটা আমরা ট্র্যাপ স্টেট বলে থাকি। এই 4টা স্টেট, রাইট। তো ইনিশিয়াল স্টেট কি হবে, ইনিশিয়াল স্টেট হবে এটাও বলে দিচ্ছি। ইনিশিয়াল স্টেটটা আসলে ইনিশিয়াল স্টেটটা হবে এনএফ এর ইনিশিয়াল স্টেট। এনএফ এর ইনিশিয়াল স্টেট যেটা ছিল সেটাই হবে স্টার্ট স্টেটটা। এনএফ এর স্টার্ট স্টেটটা ছিল কি আমাদের, এনএফ এর স্টার্ট ছিল 1, তাহলে আমাদের ডিএফ এর স্টার্ট স্টেট হবে 1। আর আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন, অর্থাৎ এইখানে এইভাবে দিতে পারতাম কিউ নট ইকুয়াল কিউ নট। ডিএফ এর জন্য যেহেতু করতেছি এই জন্য প্রাইম দিয়ে দিলাম, যে ডিএফ এর আমাদের ইনিশিয়াল স্টেটটা হবে এনএফ এর ইনিশিয়াল স্টেটটা, রাইট। তো এক্স্যাক্টলি সেম ইনিশিয়াল স্টেট, বাট ফাইনাল স্টেটে একটু ব্যতিক্রম। ফাইনাল স্টেটে আমাদের এনএফ এতে ছিল ফাইনাল স্টেটটা 1 ছিল, তাই না? তো ডিএফ এ যখন করব যত জায়গায় যতগুলো স্টেটে আমরা 1 পাবো সেগুলো হবে আমাদের ফাইনাল স্টেট। কারণটা কি, এইখানে যে স্টেটটা আমাদের ফাইনাল ছিল সেই স্টেট এইখানে যেই জায়গায় আছে সবগুলো ফাইনাল হবে। অর্থাৎ 1 এখানে ফাইনাল ছিল, এখানে 1 আছে, এটা ফাইনাল। এখানে 2, এখানে 1 নাই, সুতরাং এটা ফাইনাল হবে না। এখানে 1 2 অর্থাৎ 1 আছে, সুতরাং এটা হবে আমাদের ফাইনাল। তাহলে ফাইনাল হচ্ছে আমাদের কি কি, 1 2 স্টেটটা হচ্ছে ফাইনাল, আর কি স্টেটটা ফাইনাল হচ্ছে 1 স্টেটটা হচ্ছে আমাদের ফাইনাল, রাইট। তো এবার ট্রানজিশনগুলো দেওয়ার পালা। 1 স্টেটটা ইনপুট দেখে যাচ্ছে 1 2 তে, 1 স্টেটটা বি দেখে যাচ্ছে 2 তে, তারপর 2 স্টেটের দিকে আসুন। 2 স্টেট এ দেখে যাচ্ছে পাইতে, 2 স্টেট বি দেখে যাচ্ছে 1 এ, 1 2 স্টেট এ দেখে যাচ্ছে 1 2 তে, 1 2 স্টেট বি দেখে যাচ্ছে 1 2 তে, অর্থাৎ এ কিংবা বি উভয়ের জন্যই আবার নিজের কাছে ফিরে আসতেছে। বাকি শুধু পাই তো আমাদের জানাই আছে, এটা হচ্ছে ট্র্যাপ স্টেট। তো এ কিংবা বির জন্য এখানেই ফিরে আসবে, এটার জন্য আর এত ঘাবড়ানোর কিছু নাই। তো এতটুকুই ছিল আসলে আমাদের এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করার পদ্ধতিটা। আমি আবারও আপনাদের জ্বালাই করে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবার প্র্যাকটিস করতে থাকুন। আজকে ভিডিও এতটুকু থাকবে। পরবর্তী লেকচার ভিডিওতে যেটা বলেছিলাম আমি অ্যাপসাইলন এনএফএ থেকে কীভাবে ডিএফএ কনভার্ট করতে সেটা আপনাদের দেখিয়ে দেবো। আল্লাহ হাফিজ।